সুপ্রিয় ব্যাংক জব রিটেন পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মুস্তফা কামাল আজকের রেকর্ডের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ আলোচনা করব ফোকাস রাইটিং নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় ই গভর্নেন্স, অর্থাৎ ফোকাস রাইটিং ইংলিশ টপিক ই গভর্নেন্স। এটি বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি ফোকাস রাইটিং। তো আমরা ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটি হলো যে ভালো একটি ইন্ট্রোডাকশন, ভালো একটি কনক্লুশন, অর্থাৎ স্টার্টিংটা যেন সুন্দর হয় এবং এন্ডিংটা যেন সুন্দর হয়, এবং ভিতরে যে বিষয়গুলো লিখবো সেগুলো একটু ডেটা বেসড হতে পারলে ভালো। ভিতরে যে বিষয়গুলো লিখবো সেগুলো একটু ডেটা বেসড যেন হয়, তাহলে অনেক ভালো নাম্বার 80 to 90% নাম্বার কভার করা যাবে। আর এটা লিখতে গিয়ে আমরা আগেই বলেছি যে আপনি সময় পাবেন 15 মিনিটের মতো। খুব বেশি হয়তো লেখা যাবে না, এই কারণে তথ্যগুলো আগে থেকেই জানা থাকলে, ভালো কিছু ইন্ট্রোডাকশন কনক্লুশন মেমোরাইজ করা থাকলে আপনি অনেক সুন্দর লিখতে পারবেন। তো যে কোনো ফোকাস রাইটিং লেখার আগে, আপনি যে কোনো বই থেকে পড়ার আগে আপনি নিজে একটু চিন্তা করে যে কি কি পয়েন্টস এর উপরে এই এসেটা লেখা দরকার বা এই ফোকাস রাইটিং লেখা দরকার, সেই পয়েন্টগুলো সর্ট আউট করে নেবেন। সর্ট আউট করে একটু চিন্তা করে, হয়তো সময় লাগতে পারে প্রথমে আধা ঘন্টা 1 ঘন্টা, আপনি চিন্তা করে একটু ভেবে সর্ট আউট করে নেবেন। তারপর আপনার পয়েন্টসগুলোর সাথে যে বইটা আপনি পড়ছেন বা যে ম্যাটেরিয়ালটি পড়ছেন সেটার সাথে মিলাবেন। মিলিয়ে যদি দেখেন এখানে নতুন কিছু তথ্য আছে, সেগুলো আপনি অ্যাড করে নেবেন। আর যদি মনে হয় যে আপনার লেখাটি অনেক সুন্দর, তাহলে আপনি সেই বইটা না পড়ে আপনার লেখাটাই পড়বেন। তো আমরা এই এসেটা লেখবার জন্য, অর্থাৎ ই গভর্নেন্স লেখার জন্য আমরা প্রথমেই একটা ইন্ট্রোডাকশন থাকবে আমাদের। একটা ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশন কথাটা এখানে থাকবে না, কিন্তু আমরা একটা ইন্ট্রোডাকশন রাখবো। একটু সুন্দর একটা ইন্ট্রোডাকশন যেন হয়। আমরা যেমন এখানে লিখেছি, boredom, harassment, procrastination, and even misbehavior are quite common in many of the government offices of most of the third world countries. The sufferings and resentment of the service-seeking citizens can hardly be minimized without ensuring transparency and accountability of the departments providing services to the masses. E-governance is such a tool that can play a magical role in ensuring transparency, equitability, and accountability in service delivery to the citizens. সুন্দর একটি ইন্ট্রোডাকশন লিখবেন 4-5 লাইনে। তারপর আপনি এখানে হোয়াট ই গভর্নেন্স ইজ, ই গভর্নেন্সটা কি সেটা বলবেন। যেমন আমরা যেটা বলেছি, electronic governance or e-governance in short involves the use of information and communication technology, ICT, and its numerous application to the processes of government functioning in order to bring about simple, moral, accountable, responsible, and transparent smart governance. In a broad sense, e-governance means applications of ICT in public administration to conduct processes to effectively manage data and information to enhance public service delivery for empowerment of the citizens. Definitionটা লেখার পর আপনি যাবেন types of e-governance. E-governance types. E-governance are mainly 4 types. যেমন G2G, government to government. Examples includes e-secretariat, e-police, e-court. এগুলো হলো আমাদের এক্সাম্পল। G2C, government to citizens, ভিস অথবা পক্ষান্তরে C2G, citizen to government. Examples includes land searches, vehicle registration, যেমন এখানে দলিল, দস্তাবেজ, পর্চা যেগুলো আছে সেগুলোর জন্য আমরা অনলাইনে যে সার্চগুলো করি সেটা আমাদের এখানে আসবে। আর G2B, government to business, vis-a-vis, business to government. Example includes e-taxation of the employees working in the corporate sector, private sector বা corporate sector যারা কাজ করছে তাদের e-taxation, অনলাইনে ট্যাক্স সাবমিট করা, সেটা e-লাইসেন্স টু দ্য বিজনেস অর্গানাইজেশন। অর্থাৎ আমরা বিজনেস লাইসেন্সের জন্য যে অর্থাৎ ইলেকট্রনিক লাইসেন্সটা নেই, সেটা আপনার হতে পারে ট্রেড লাইসেন্স থেকে শুরু করে অন্যান্য যে লাইসেন্সগুলো রয়েছে সেগুলো। তারপর আমরা পাবো G2E, গভর্নমেন্ট টু এমপ্লয়ি, vis-a-vis এমপ্লয়ি টু দ্য গভর্নমেন্ট, employee to government. এর মধ্যে this example includes e-training of employees, providing employees information about pay and benefit policies. তারপর আমরা যাব popular examples of available e-services. পপুলার এক্সাম্পলের দিকে যাব, যেমন রেজিস্ট্রেশন ফর COVID-19 ভ্যাকসিন থ্রু সুরক্ষা অ্যাপ, রেজিস্ট্রেশন ফর ই-পাসপোর্ট, অ্যাপ্লিকেশন ফর বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, registration for admission to academic institutions, publication of results of examinations, registration for pilgrimage মানে হজের জন্য,
online submission of tax returns, online tendering, online banking, online bill payments, and many more are examples of popular e-services in our country. Besides, telemedicine services, video conferencing for the treatment of diseases, and video conferencing for administrative activities are special examples of e-services available for rural development. Therefore, benefits of e-governance. E-governance সুবিধাগুলো কি কি? The benefits of e-governance include, but not limited to, the following. প্রথমে আছে making public administration fast and effective. এখানে ব্র্যাকেটে লিখতে পারি আমরা, for the digitalization of information, time in decision making is reduced by 80 to 90%. Providing transparent, equitable, and accountable service delivery to the citizens. Stimulating economic growth and promoting social inclusion of disabled and vulnerable section of the society. Providing benefits in the form of new employment, better health, better education, then knowledge sharing, skill development, and capacity building for sustainable development. Eliminating middlemen, saving both time and money. Almost all the information can be obtained in 2 to 5 days instead of 2 to 3 weeks in traditional system from district information cells. অর্থাৎ ডিস্ট্রিক্ট ইনফরমেশন সেল থেকে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে তথ্যগুলো পেতে পারি, যেটা আগে 2 থেকে 3 সপ্তাহের প্রয়োজন হতো। Rising capacity of various departments of the government. Capacity of the departments providing land related papers has increased by 40%. অর্থাৎ জমির দলিল, এখানে পর্চা, আরো মিউটেশন রিলেটেড যে পেপারগুলো আছে সেটা টাইম আমাদের ক্যাপাসিটি বেড়েছে 40%. Helping boost in private sector. Helping boost in private sector through establishing high-tech parks and startup business. Ensuring scope for integration and startup business, বিশেষ করে উবার এবং এখানে শেয়ার রাইড শেয়ারিং যেগুলো আছে ওগুলো মূলত আমাদের স্টার্টআপ বিজনেস এবং হাইটেক পার্কের মাধ্যমে ট্রেনিং দিয়ে ফ্রিল্যান্সিং এর সুযোগ করে দেওয়া হচ্ছে। বিশেষ করে যারা এন্টারপ্রেনার্স, শিক্ষার্থী থেকে শুরু করে এখানে যারা এন্টারপ্রেনার্স এবং যারা লার্নার, সবার জন্য হাইটেক পার্কে ট্রেনিং এর সুযোগ রয়েছে। Developing effective link between the government and the citizens, reducing corruption and harassment. Therefore, government's initiative to e-governance. The government of Bangladesh is working relentlessly to make the path of e-governance smooth and effective for the citizens of the country. The government has set up 5,000 union information service centers, which are surely a great boost for e-service delivery, especially for rural areas. Turning 8,000 village post offices and approximately 500 Upazila post offices into e-centers, and introduction of mobile money order and postal cash cards are significant endeavor taken by the government. Apart from this, district information cells, national information cells are also revolutionary additions for e-services for the citizens. Positions of Bangladesh as per UN e-government development index EDGI is as follows. Year rank score 2016 124 score 0.3800, 2018 115 rank holo 115 score 0.4862, 2020 rank 119 score 0.5189. এরপর আমরা একটা ছোট কনক্লুশন লিখব। In conclusion, it can be said that the citizens of Bangladesh have already started deriving the benefits of e-governance in their everyday life. By bringing all the service departments of the government under e-governance platform, the government can make people-friendly. The government can make people-friendly public administration on the days coming ahead, and can send corruption, irregularities, as mismanagement to museum. To museums. এখন এখানে আমাদের কনক্লুশনটার ক্ষেত্রে আমরা কি করব, অর্থাৎ একটা জিনিস সম্পর্কে যখন লিখবেন এটার জিসটা কি সেটা আমরা লিখবো এবং কিছু আশাবাদ ব্যক্ত করতে হবে। অর্থাৎ এই বিজনেসের এই গভর্নেন্সের কারণে জনগণ অলরেডি বেনিফিট পাওয়া শুরু করেছে সেটা করবেন, এবং আরো কিছু আশাবাদে ব্যক্ত করতে হবে, এবং এটার ফলে ভবিষ্যতে কি হবে এরকম একটা আশাবাদ ব্যক্ত করতে হবে আমাদের কনক্লুশনের মাধ্যমে। আমরা যখন ইন্ট্রোডাকশন কনক্লুশন লিখি, আমরা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যেটা দেখি যে অধিকাংশ ছাত্রছাত্রী ইন্ট্রোডাকশনে যা লিখে কনক্লুশনে ঠিক তাই, দু একটা শব্দ চেঞ্জ করে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইন্ট্রোডাকশন পড়িয়ে আপনার লেখাটা পড়ার জন্য আগ্রহ জন্মাবে এক্সামিনারের, আর কনক্লুশন পড়ে সেটার পরিসমাপ্তি হবে।
অর্থাৎ ইন্ট্রোডাকশন পড়ে আপনার লেখাটা পড়ার জন্য আগ্রহ জন্মাবে, কনক্লুশনের মাধ্যমে সেটা পরিসমাপ্তি করবে, মাঝখানে ডেটা বেসড হবে এবং আপনার লেখার ক্ষমতাটা, অর্থাৎ আপনি নির্ভুল সেন্টেন্স লিখতে পারেন সেই জিনিসটা এনশিওর করতে হবে এবং আপনি ডেটা আছে, তাহলে আপনি অনেক অনেক ভালো নাম্বার পাবেন। অর্থাৎ আপনি সেন্টেন্সগুলো নির্ভুল হতে হবে, ডেটা বেসড হতে হবে, ভালো একটি ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন হতে হবে, অসাধারণ করবেন আপনি পরীক্ষা। এটা ওভারনাইটে হবে না, একটু সময় দিয়ে আস্তে আস্তে আগাতে হবে, চিন্তা করতে হবে, ডেভেলপ করতে হবে, স্ট্রাকচার ডেভেলপ করতে হবে। সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আপনারা স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যারা সেন্টেন্স লিখতে পারেন না তারা এই ফোকাস রাইটিং এগুলা লিখে খুব বেশি আগাতে পারবেন না, কারণ আপনি সেন্টেন্স ভুল হলে নাম্বারটা ড্রাস্টিক্যালি ফল করবে। এই জন্য আমরা ছাত্রছাত্রী বলে আগে সেন্টেন্স গুলো শুদ্ধ করেন, সুন্দর করে সেন্টেন্স লেখা শিখেন। সেন্টেন্স লেখা শিখবার জন্য আমরা আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইটা পড়াই। আমরা আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ এই বইটা আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, হাউ টু লার্ন রিটেন ইংলিশ, হাউ টু লার্ন রিটেন ইংলিশ। এটা 7th এডিশন এখন বাজারে আছে। হাউ টু লার্ন রিটেন ইংলিশ, এটা 7th এডিশন বাজারে আছে। আমরা সেন্টেন্স স্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এই বইটা পড়িয়ে থাকি এবং এখানে আমাদের ফোকাস রাইটিং গুলো আছে, বিসিএস এর লেখাগুলো রয়েছে, বিজনেস লেটার রয়েছে, ক্রিটিক্যাল রাইটিং গুলো রয়েছে, অর্থাৎ বিসিএস এবং ব্যাংক জবের জন্য উপযুক্ত করে একটি বই আমরা করেছি, হাউ টু লার্ন রিটেন ইংলিশ। এটির প্রাইস হলো 400 টাকা। বইটি প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত ঢাকা। বই সংক্রান্ত তথ্য আমাদেরকে জানাতে পারেন, বই আপনার কুরিয়ারে বইটা সংগ্রহ করতে পারবেন। তো এভাবে আমরা পড়তে থাকবো, পড়তে পড়তে মূলত আমাদের স্কিলগুলো ডেভেলপ হবে এবং আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আরো অসংখ্য ভিডিও দেখতে পারবেন।